হ্যালো বন্ধুরা, আমি আপনাদের আগের ভিডিও একটা বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ইন্টারভিউ নিয়ে মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি এর ইন্টারভিউ নিয়ে কিছু আলোচনা করব। আমি আগের দিনে আপনাদের অলরেডি বলেছিলাম কোন কোন বিষয়ের প্রতি জোর দেবেন বা কোন কোন বিষয়গুলোর ওপরে পড়বেন। তো আজকে সেইটাই মাদ্রাসা সার্ভিস ইন্টারভিউয়ের যে বিভিন্ন টপিকগুলো নিয়ে আমি ছোট করে একটু আলোচনা করব, মানে প্রত্যেকটা টপিক ধরে ধরে। 2 নম্বর কথা হচ্ছে কোন কোন বই পেপার ফলো করবেন সেগুলো সম্বন্ধে একটু বলবো। আর 3 নম্বর হচ্ছে কিছু প্রশ্ন উত্তর আমি যেটা আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে উত্তর কিভাবে দেবেন সেটা আমি একটা দুটো জানাবো। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো যেটা হচ্ছে বিষয়, প্রথম যেটা বললাম যে বিভিন্ন টপিক, আমি টপিকগুলো আগের দিনই বলেছিলাম যে একটা হচ্ছে ইংলিশ, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিজের সম্বন্ধে এবং বাস্তবিক বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়গুলোর ওপরে। তো আমি সেইগুলোর ওপরে আপনাদের আলোকপাত করব। যেমন হচ্ছে একটা বিষয়, ধরুন ম্যাথের ক্ষেত্রে যেটা হতে পারে, আপনাকে বিভিন্ন সূত্র দিতে পারে যে আচ্ছা বলুন তো a+b² সূত্র কী। খুব কঠিন দেবে না, এটা কনফার্ম থাকুন, সহজ দেবে, কিন্তু সেই সময় ভড়কে যেতে পারেন। তো তাহলে সেগুলো কিন্তু একটু সহজ করে আপনার পড়ে নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আর্টিকেল প্রিপোজিশনের কোনো একটা দিল যে এটার ক্ষেত্রে কি এ বসবে না অ্যান বসবে না দি বসবে, এই টাইপের কোশ্চেন আপনাকে করতে পারে ইংলিশ, ম্যাথ। এরকম আমি একটা দুটো স্যাম্পেল বলছি, কিন্তু আপনারা এবার এই রিলেটেডগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স কী দিতে পারে? কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে যে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারে যে শিক্ষামন্ত্রীর নাম কি, পুলিশ মন্ত্রীর নাম কি, স্বাস্থ্যমন্ত্রীর নাম কি, বা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কি আমাদের ভারতের, বা ভারতের বর্তমানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে বা রেল মন্ত্রীকে, এই রিলেটেড। তবে যেহেতু রাজ্যের পরীক্ষা, রাজ্যের রিলেটেড বিভিন্ন তথ্যগুলো আপনারা কিন্তু দেখে রাখবেন, ঠিক আছে? কেন্দ্রের কোশ্চেন করা খুব চান্স কম, তবু কিন্তু করতে পারে, একটা দুটো কমন জিনিসগুলো জেনে রাখবেন। খেলার ক্ষেত্রে সেম, এই প্যারা অলিম্পিক হয়ে গেল, প্যারা অলিম্পিক কতগুলো ভারত পদক পেয়েছে, ভারত কততম স্থানে আছে, এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসতে পারে। এছাড়া কি আসতে পারে, আপনার সম্বন্ধে যে কোশ্চেনটা দেবে, আপনি যদি একটা কোনো, প্রথম কথা আমি বলবো, যদি কারোর বেশি ডিগ্রি থাকেও, যদি সেই সময় আপনি সেখানে এন্ট্রি না করেন ফর্ম ফিল আপের সময়, তাহলে সেটাকে এড়িয়ে যান। আপনি বলবেন আমি গ্র্যাজুয়েশন করেছি, সিম্পল। তো গ্র্যাজুয়েশন পরে পড়েননি কেন? কোশ্চেন এটা কিন্তু ব্যাক টু ব্যাক কোশ্চেন হবে, আপনি রেডি থাকতে হবে আপনাকে। গ্র্যাজুয়েশনের পরে করেননি কেন? বলবে অর্থনৈতিক প্রবলেম ছিল স্যার, তো আমি পড়াশোনা তারপরে আর করতে পারিনি। এখন কি করেন? এই এখন কি করেন কেউ বলবেন না আমি লেবার খাটি, কি আমি বাইরে চলে গেছি, কি আমি মানে পড়া থেকে চ্যুত হয়ে গেছি, এটা কিন্তু বলবেন না। এটা হওয়া মানেই কিন্তু আপনার নেগেটিভ দিক চলে আসবে। আপনি সুকৌশলে বলবেন দেখুন এখন টিউশন করি আর কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষার সঙ্গে আমি যুক্ত আছি। এইটা কিন্তু আপনাকে সুকৌশলে বেরিয়ে যেতে হবে। এটা একটা গেল। তাহলে আর কি হতে পারে, যেটা হচ্ছে যে আপনার পড়াশোনা নিয়ে কোশ্চেন করতে পারে। আপনার ধরুন হিস্ট্রি, আপনি তাহলে হিস্ট্রি সম্বন্ধে আপনাকে কিছু জেনে যেতে হবে, পড়ে যেতে হবে। ভূগোলের আপনি যদি হন, তাহলে ভূগোলের সম্বন্ধে কিছু আপনার টপিক জিজ্ঞাসা করবে বা আপনার ওপর ছেড়ে দেবে, আপনি আপনার একটা টপিকের সম্বন্ধে বলুন, এই রিলেটেড। যদিও দেখুন আপনার পরীক্ষাটা, ইন্টারভিউটা খুব বেশি হবে না, আমার ব্যক্তিগত অভিমত 5 থেকে 10 মিনিট, কি খুব বেশি হলে 15 মিনিট, 15 মিনিট হওয়ার চান্স খুব কম। তো তবু আমি বেশি করেই বললাম। তো আপনি টার্গেট রাখতে হবে যে 5 থেকে 7 মিনিট, এবং ইন্টারভিউ বোর্ডে মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 3 বা 4 জনও থাকতে পারে। তো আশা করি 2 জনই থাকার চান্স বেশি, এবং এই ইন্টারভিউটা যেহেতু কোর্টের অর্ডারে হচ্ছে, খুব দ্রুত শেষ করতে হবে, এবং এরকম অনেক কটা হয়তো বোর্ড তৈরি করবে, ঠিক আছে, টেবিল তৈরি করবে, এবং সেই টেবিলে একটা টেবিলে 2 জন করে বসে থাকবে। একজন আপনার একাডেমিক বিষয়গুলো বা পারিপার্শ্বিক বিষয়গুলো সম্বন্ধে, আর একজন আপনার বিভিন্ন আপনার নলেজ সম্বন্ধে জিজ্ঞাসা করবে, এরকম সাধারণত হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই টপিকগুলোর ওপরে একটু গুরুত্ব দিতে হবে এবং টপিকগুলো স্মার্টলি উত্তর দিয়ে বেরিয়ে যেতে হবে। ইনস্ট্যান্ট কোনো কোশ্চেন আপনি পারছেন না, এড়িয়ে যান। বলুন স্যার আমার এটা সম্বন্ধে জানা নেই। হ্যাঁ, যদি আপনি জানেন সেটা আপনি বলুন, দেখুন স্যার আমার এরকম এটা মনে হচ্ছে। আর যদি আমার মতে 100% শিওর না হয়, একটা দুটো কোশ্চেন এড়িয়ে যান। কখনোই তাদের সামনে অভিনয় করার চেষ্টা করবেন না যে আপনি খুব জানেন, এক্ষুনি এটা বলে দিতে পারবেন, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। এগুলো কিন্তু খুব একটা মানে ভালো ইঙ্গিত নয়। ইন্টারভিউ বোর্ড কিন্তু এটা বোঝে, অতএব এগুলো এড়িয়ে চলুন। আচ্ছা, তারপরে কোন কোন বই পেপার ফলো করবেন। এই বই পেপারগুলো ফলো করার ক্ষেত্রে আমি যেটা বলবো, প্রথম কথা হচ্ছে ইদানিং যে
নিউজ পেপারগুলো আছে প্রতিদিনের একটু ফলো করুন, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে কর্মসংস্থান বিগত 1 মাস 2 মাসের ফলো করুন, সেখানে দেখবেন অনেক কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন এবং অনেক টপিকের উপর আলোচনা থাকে, সেগুলো একটুখানি দেখুন। আর বই যেগুলো বলবো সেগুলো হচ্ছে আপনারা সাধারণত যে ইংলিশ বই ফলো করছেন সেই ইংলিশ বই, ম্যাথ বই যেটা ম্যাথ বই, আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যদি কোনো টপিকের ওপর বই পান দেখতে পারেন, কোনো ইয়ারবুক হোক বা কোনো কিছু যদি বিগত 1 বছরের কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো বই পেয়ে থাকেন সেগুলো আপনারা দেখতে পারেন। তাছাড়া এক্সট্রা আর কিছু আহামরি পড়ার দরকার নেই। আর আপনি যেটা পড়েছেন, যেটা আমি আগেও বলেছিলাম আগের ভিডিওগুলোতেও, আপনারা নিশ্চয়ই সেটা মিলিয়ে দেখেছেন, যেটা পড়ছেন বা যেটা পড়েছেন সেটাকে বারবার রিপিট করুন। যেটা জানেন সেটা আরও ভালো করে জানুন। যেটা জানেন না, নতুন টপিক যখনই অ্যানাউন্স হয়ে যাবে আপনি এখন নতুন শিখুন, আমার আপত্তি কিছু নেই। কিন্তু যেটা ধরুন এতদিন পড়ে এসেছেন, একটা দুটো টপিক আপনার ইচ্ছা গেল পড়লেন, কিন্তু সেই পুরাতনগুলোকেও রিপিট করুন। পুরাতন সব ভুলে গেলেন, নতুন করে ভাবছেন এইটা পড়লে আমার খুব ভালো হবে, এটা কিন্তু নয়, এটা মাথায় রাখুন। আর যখন ইন্টারভিউ ঘোষণা হয়ে যাবে আর নতুন টপিক পড়বেন না, 1 সপ্তাহ 10 দিন যে সময় থাকবে পুরাতন বিষয়গুলোকে বারবার রিপিট করুন। আশা করি বোঝাতে পেরেছি। আর 3 নম্বরে কিছু প্রশ্ন উত্তর অলরেডি আমি আপনাদের বলে দিলাম, প্রশ্ন উত্তরগুলো আগেই আমি বলে দিলাম যে প্রশ্নটা কি ধরবে আর উত্তরটা আপনাকে কি দিতে হবে। এছাড়াও ধরুন আপনাকে ব্যক্তিগত কোনো কোশ্চেন করতে পারে যে আপনি তো গ্রুপ ডি চাকরি পেলেন, আপনাকে মানে স্যাম্পেল বলছি আপনাকে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। গ্রুপ দিয়ে কী কাজ করতে হবে আপনি জানেন, আপনাকে এটা জিজ্ঞাসা করবে। আপনাকে কিন্তু যত নিচু পদ হবে বা নিচু কাজ হবে সেটা আপনি বলবেন হ্যাঁ আমি গ্রুপ ডি জানি, তার মানে আমাকে স্কুল ধরুন স্কুল খোলা থেকে, স্কুল ঝাড়ু দেওয়া থেকে, স্কুল বন্ধ করা থেকে, এই বিষয়গুলো আমি করতে হবে। আপনাকে বলবে আপনি এত শিক্ষিত বা আপনি এত বয়স হয়ে গেছে, সেখানে হয়তো আপনার জুনিয়র কোনো শিক্ষক থাকতে পারে, সেও আপনাকে অর্ডার করলো, তাহলে আপনি কি সেটা মানবেন বা আপনি কিভাবে সেটাকে ম্যানেজ করবেন? বা আপনাকে কেউ স্কুলে যখন জয়েন করলেন কোনো স্টুডেন্ট আপনাকে রাগালো বা কোনোভাবে আপনাকে উত্তপ্ত করলো, আপনি কি করবেন? এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু সুকৌশলে দিতে হবে। প্রথম কথা বলতে হবে যে স্যার এটা তো প্রশাসনিক ব্যাপার, ম্যানেজিং কমিটির ব্যাপার, আমার যদি মনে হয় আমি বললে ঠিক হবে তাহলে আমি বলার চেষ্টা করব। রাগ তো করা যাবে না, কারণ স্টুডেন্ট মানে সে অবুঝ, সে করতেই পারে ভুল, তো আমাকে সেটা হেডমাস্টার থাকবে, ম্যানেজিং কমিটি থাকবে, তাদের কাছে আমি জানাতে পারি যদি দেখি আমার বলার পরেও হলো না। আর 2 নম্বর কথা অর্ডার, দেখুন অর্ডার তো আমি ম্যানেজিং কমিটি হেডমাস্টার যারা থাকবে তাদের উপর ডিপেন্ডেবল, তারা যা বলবে বা যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। এটা হচ্ছে সুকৌশলে উত্তর দেওয়া, বেরিয়ে যাওয়ার ব্যাপার, ঠিক আছে? তো এই টাইপের বিষয়গুলো যদি আপনাদের এই টাইপের যে আমি আলোচনা করছি ভালো লেগে থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তাহলে এগুলো আরও বিস্তারিতভাবে আরও ডিটেলসে আপনাদের আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।